সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। স্টক ইনভেস্টর বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আপনাদের সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জের কয়েকটি শেয়ার নিয়ে আলোচনা করব এবং এই শেয়ারগুলো শেয়ার বাজারে পতনের পরেও দাম বাড়ার সম্ভাবনা তৈরি করেছে বিধায় এই ভিডিওটি তৈরি করেছি। সো হ্যালো, আমি ইয়াসিন শোয়েব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আমার এই ভিডিওতে কোনো প্রকার বাই বা সেল নির্দেশ করে না। কারো কথায় বা কারো প্ররোচনায় কোনো শেয়ার বাই বা সেল করার থেকে বিরত থাকুন এবং বুঝে শুনে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন। আর এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্রতিদিনকার মার্কেট আপডেট পেতে এবং বিভিন্ন স্টক অ্যানালাইসিস পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন। অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর ভিডিও শুরু করার আগে ভালোভাবে ডিসক্লেমার অংশটি পড়ে নেওয়ার জন্য অনুরোধ করছি। তো দর্শক, প্রথমে আমরা যে শেয়ারটি নিয়ে আলোচনা করব এই শেয়ারটি হচ্ছে কোহিনুর। তো আমরা যদি কোহিনুর শেয়ারটির সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের কোহিনুর স্টকটির প্রথম যে সাপোর্ট লাইনটি রয়েছে 519 টাকাতে, দ্বিতীয় যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে 475 টাকাতে এবং তৃতীয় যে আমাদের সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে 439 টাকাতে। কোহিনুর স্টকটির প্রথম রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে 612 টাকাতে, দ্বিতীয় যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 660 টাকাতে এবং তৃতীয় যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 705 টাকাতে। তো দর্শক, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে ড্র করার পরে আমরা যদি কোহিনুর স্টকটির ডে চার্টের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকের দিনে কিন্তু আমাদের স্টকটি একটি বড় ধরনের আপট্রেন্ড করেছে এবং গ্রিন একটি ক্যান্ডেল ক্রিয়েট করে ফেলেছে এবং 560 টাকার কাছে বর্তমানে অবস্থান করছে। তো দেখতে পাচ্ছি ক্যান্ডেল স্টিকটি একটি ভালো মুভমেন্ট করেছে এবং আমরা যদি এখন আরএসআইটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আরএসআইটি বর্তমানে আপট্রেন্ডের র্যালি করছে এবং বর্তমানে আরএসআইটি আমাদের 40 পয়েন্টের কাছে অবস্থান করছে। আরএসআইটি যেহেতু আপট্রেন্ডের দিকে যাচ্ছে সেক্ষেত্রে আমরা আশা করতে পারি স্টকটি বড় ধরনের আপট্রেন্ডের র্যালি করবে এবং প্রথম যে আমাদের আরএসআই রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 48 পয়েন্টের কাছে এবং তার পরবর্তী যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে 60 পয়েন্টের কাছে। তো আশা করছি আমাদের প্রথম রেজিস্ট্যান্স লাইনটিকে খুব তাড়াতাড়ি আমাদের এই স্টকটি ব্রেকআউট করে ফেলবে এবং আপট্রেন্ডের দিকে নিয়ে যাবে। তো স্টকটির যদি আমরা এমএসিডি ক্রসওভারটি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি স্টকটি বিগত দিনে একটি ক্রসওভার ক্রিয়েট করে ফেলেছিল এবং এই ক্রসওভারটি থেকেই ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি ডাউন ট্রেন্ডের দিকে চলে এসেছিল এবং বর্তমানে আজকের দিনে দেখতেছি কিন্তু আমাদের এমএসিডি ক্রসওভার ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি আপ ট্রেন্ড করার একটি র্যালি ক্রিয়েট করে ফেলেছে এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটি কিন্তু স্ট্রংলি ডাউন ট্রেন্ডের দিকে যাচ্ছে। আশা করা যায় 2-1 কার্য দিবসের মধ্যে এখানে একটি ক্রসওভার ক্রিয়েট করে আমাদের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি কিন্তু আপ ট্রেন্ডে যেতে পারে। এমএসিডি ক্রসওভার হিস্টোগ্রামের ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি বিগত দিনের নেতিবাচক র্যালিকে রিকভারি করে আজকে একটি পজিটিভ র্যালি আমরা লক্ষ্য করতে পারছি এবং ভলিউমটি কিন্তু আমরা একটি পজিটিভ ভলিউম পেয়েছি। তো আপনারা যারা কোহিনুর স্টকটিতে বিনিয়োগ করে ফেলেছেন তাদেরকে উদ্দেশ্যে বলছি কোহিনুর স্টকটি অবশ্যই আপট্রেন্ডে যাবে খুব শীঘ্রই এবং আমাদের আপট্রেন্ডে গিয়ে 6012 পয়েন্টের যে প্রথম রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটিকে ব্রেকআউট করার চেষ্টা করব এবং ব্রেকআউট যদি করে ফেলে তাহলে কিন্তু পরবর্তীতে 6012 টাকার রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটিকে সাপোর্ট লাইন হিসেবে ক্রিয়েট করে ফেলবে। তো আপনারা যারা বিনিয়োগ করবেন বলে চিন্তাভাবনা করছেন আগামী কার্যদিবসে স্টকটি ওয়াচ লিস্টে রেখে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন। যখন আপনার মনে হবে যে এই স্টকটিতে বিনিয়োগ করা সম্ভব তখনই আপনারা বিনিয়োগ করার সিদ্ধান্ত নেবেন। তো স্টকটি বর্তমানে ভালো একটি অবস্থানে রয়েছে এবং খুব তাড়াতাড়ি এই স্টকটি আরও আপট্রেন্ড করার সুযোগ তৈরি করবে। তো দর্শক, পরবর্তী যে স্টকটি নিয়ে আলোচনা করব এই স্টকটি হচ্ছে বিএসসি। তো আমরা যদি বিএসসি স্টকটির সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের প্রথম যে সাপোর্ট লাইনটি রয়েছে 97 টাকার কাছে, দ্বিতীয় যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে 89 টাকার কাছে এবং তৃতীয় যে আমাদের সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে 80 টাকার কাছে। তো আমরা যদি এখন বাংলাদেশ শিপিং কর্পোরেশন স্টকটির রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি প্রথম যে আমাদের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে 110 টাকাতে, দ্বিতীয় যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 118 টাকাতে এবং তৃতীয় যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 127 টাকার কাছে। তো দর্শক, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে ড্র করার পরে আমরা যদি বিএসসি স্টকটির ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকের দিনে স্টকটি একটি গ্রিন শ্যাডো তৈরি করেছে, বর্তমানে 98 টাকার কাছে অবস্থান করছে। তো আমরা যদি বিএসসি স্টকটির ভলিউমের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বিগত দিনের যে ডাউন ট্রেন্ডের ভলিউমটিকে রিকভারি করে আজকে একটি গ্রিন ভলিউম আমরা পেয়েছি এবং আজকে আমাদের বিনিয়োগকারীদের ইনভেস্টমেন্ট লক্ষ্য করতে পারছি। তো যাই হোক, স্টকটির যদি আমরা আরএসআইটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আরএসআইটি নেতিবাচক অবস্থানে রয়েছে ডাউন ট্রেন্ডের দিকে এবং আরএসআইটি বর্তমানে 44 পয়েন্টের কাছে অবস্থান করছে।
যেহেতু আমাদের আরএসআইটি ডাউন ট্রেন্ডের দিকে অবস্থান করছে, সেক্ষেত্রে আমরা ধরতে পারি যদি এই স্টকটি ডাউন ট্রেন্ডের দিকে যায় তাহলে আরএসআই এখানে একটি 42 পয়েন্টের একটি সাপোর্ট লাইন রয়েছে। আশা করছি এই সাপোর্ট লাইনটিকে ব্রেকআউট করতে পারবে না। যদি ব্রেকআউট করে ফেলেও তার পরবর্তী কিন্তু সাপোর্ট লাইন রয়েছে 38 পয়েন্টের কাছে। তো আশা করা যায় স্টকটি 42 পয়েন্টের এখান থেকে কিন্তু রিকভারি করে আপ ট্রেন্ডে যাওয়ার একটি সক্ষমতা দেখাতে পারে বলে আশা করছি। তো আমরা যদি এমএসিডি ক্রস ওভারটি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এমএসিডি ক্রস ওভার থেকে কিন্তু আমরা নেতিবাচক অবস্থা লক্ষ্য করতে পারছি। বিগত দিনের যে আপ ট্রেন্ডের র্যালি সেটিকে ধীরে ধীরে কিন্তু ডাউন ট্রেন্ডের দিকে চলে এসেছে ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি, এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটিও কিন্তু আমাদের আপ ট্রেন্ড দিকে যাচ্ছে। তো এমএসিডি ক্রস ওভারের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি যেহেতু ডাউন ট্রেন্ডের দিকে যাচ্ছে, তো আশা করা যায় খুব তাড়াতাড়ি এখান থেকে ক্রস ওভার ক্রিয়েট না করে আবার আপ ট্রেন্ডে যাওয়ার একটি সক্ষমতা তৈরি করতে পারে। তো যাই হোক, আমরা যদি এখন এমএসিডি ক্রস ওভারের হিস্টোগ্রামের ভলিউমটি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি হিস্টোগ্রামের ভলিউম থেকে কিন্তু আমরা নেতিবাচক অবস্থান দেখতে পাচ্ছি, এবং এই নেতিবাচক অবস্থাটা কতটুকু যায় এটিকে আমাদের ভালোভাবে অবজার্ভ করে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নিতে হবে। তো যাই হোক, আমাদের কিন্তু এমএসিডি ক্রস ওভার ডাউন ট্রেন্ডের দিকে রয়েছে এবং আরএসআইটিও ডাউন ট্রেন্ডের দিকে রয়েছে। তো আপনারা যারা এই বিএসসি স্টকটিতে বিনিয়োগ করে ফেলেছেন তাদের উদ্দেশ্যে বলছি, এই স্টকটি আশা করা যে 97 পয়েন্টের সাপোর্ট লাইনটি রয়েছে, এই সাপোর্ট লাইনের এখান থেকে আবার রিকভারি করে আপ ট্রেন্ডে যাওয়ার একটি সক্ষমতা তৈরি করবে। যেহেতু আমাদের আরএসআইটি বর্তমানে একটি ভালো অবস্থানে রয়েছে, সেখানে আশাই করা যায় যে আপ ট্রেন্ড করা শুরু করলে একটি বড় ধরনের আপ ট্রেন্ডের র্যালি আমরা লক্ষ্য করতে পারবো, এবং 110 টাকার যে আমাদের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটিকে ব্রেকআউট করে আপ ট্রেন্ডে যাওয়ার একটি সক্ষমতা দেখাতে পারে। তো আপনারা যারা বিনিয়োগ করবেন বলে চিন্তা ভাবনা করছেন এই স্টকটিতে, অবশ্যই এই স্টকটিকে ওয়াচ লিস্টে রেখে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন, যেহেতু আমাদের সাপোর্ট লাইনের কাছাকাছিতে আমাদের বর্তমানে অবস্থান করছে। তো আপনারা অবশ্যই লক্ষ্য করবেন যে এই 97 টাকার সাপোর্ট লাইনটিকে ব্রেকআউট করে কিনা। যদি ব্রেকআউট করে ফেলে পুনরায় আপ ট্রেন্ড করা শুরু করবে, সেখানে বিনিয়োগ করলে একটি ভালো একটি প্রফিট ইনকাম করতে পারবেন। তো দর্শক, পরবর্তী যে স্টকটি নিয়ে আলোচনা করব এই স্টকটি হচ্ছে ই জেনারেশন লিমিটেড। তো আমরা যদি ই জেনারেশন লিমিটেডের প্রথমে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের প্রথম যে সাপোর্ট লাইনটি রয়েছে 32 টাকার কাছে, দ্বিতীয় যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে 29 টাকার কাছে, এবং তৃতীয় যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে 26 টাকার কাছে। তো দর্শক, আমরা যদি এখন ই জেনারেশন লিমিটেডের রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে ই জেনারেশন লিমিটেড এর প্রথম রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে সেটি রয়েছে 38 টাকার কাছে, দ্বিতীয় যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 42 টাকার কাছে, এবং তৃতীয় যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 45 টাকার কাছে। আমরা যদি এখন ই জেনারেশন লিমিটেডের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে দেখার পরে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে ক্যান্ডেলটি একটি গ্রিন হ্যামার ক্রিয়েট করে দিনটি পার করেছে এবং বর্তমানে 33 টাকা 80 পয়সা অবস্থান করছে। তো ই জেনারেশন লিমিটেডের ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে বিগত দিনের যে ডাউন ট্রেন্ডের র্যালি ছিল সেখান থেকে রিকভারি করে আজকে একটি গ্রিন ভলিউম ক্রিয়েট করে ফেলেছে, এবং আজকে শেয়ার বাজারে সাধারণ বিনিয়োগকারীরা কিন্তু আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এখানে ইনভেস্ট করেছে। আমরা যদি এখন আরএসআইটিকে একটু লক্ষ্য করি ই জেনারেশন লিমিটেডের তাহলে দেখতে পাচ্ছি ই জেনারেশন লিমিটেড কিন্তু আরএসআইটি ডাউন ট্রেন্ডের দিকে অবস্থান করছে এবং বর্তমানে 42 পয়েন্টের কাছে অবস্থান করছে। বর্তমানে আরএসআইটি একটি ভালো অবস্থানে রয়েছে 42 পয়েন্টের কাছে। এখান থেকে যখন আবার শেয়ারটি আপ ট্রেন্ড করা শুরু করবে তাহলে কিন্তু দেখতে পাচ্ছি আরএসআইটি বড় ধরনের একটি আপ ট্রেন্ড করার সুযোগ রয়েছে। আরএসআইটি যেহেতু ডাউন ট্রেন্ডের দিকে যাচ্ছে, তো আরএসআইটির প্রথম যে সাপোর্ট লাইনটি রয়েছে 40 পয়েন্টের কাছে, তো এই আরএসআইয়ের 40 পয়েন্টের সাপোর্ট লাইনটিকে যদি ব্রেকআউট করেও ফেলে সেক্ষেত্রে তার পরবর্তী যে সাপোর্ট লাইনটি রয়েছে 35 পয়েন্টের কাছে। তো আশা করা যায় যে আমাদের 40 বা 35 পয়েন্টের এখান থেকে কিন্তু আবার আপ ট্রেন্ড করা শুরু করবে এবং যখন আপ ট্রেন্ড করা শুরু করবে অনেক দূর পর্যন্ত যাওয়ার একটি সক্ষমতা রাখে। তো স্টকটির এমএসিডি ক্রসওভারের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এমএসিডি ক্রসওভারটি বর্তমানে ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি ডাউন ট্রেন্ডের দিকে রয়েছে এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটি কিন্তু আপ ট্রেন্ডের দিকে রয়েছে। তো এমএসিডি ক্রসওভারের গতিবিধি লক্ষ্য করলে দেখতে পাচ্ছি ক্রস ওভার করার একটি সম্ভাবনা তৈরি করেছে। তো যদি ক্রস ওভার করে ফেলে তাহলে এই স্টকটি ওয়াচ লিস্টে রেখে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়াটাই ভালো হবে। তো যদি এইখান থেকে ক্রস ওভার না করে আবার আপ ট্রেন্ডে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের বাজারটি আবার আপ ট্রেন্ডে যাওয়া শুরু করবে। তো আমি আশা করছি এই ক্রস ওভারটি করতে পারবে না এবং এখান থেকেই আবার সাপোর্ট পেয়ে আপ ট্রেন্ডে যাবে আমাদের এমএসিডি ক্রস ওভারের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি। তো আমরা যদি এখন এমএসিডি ক্রস ওভারের হিস্টোগ্রামের ভলিউমের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বিগত দিনের যে আপ ট্রেন্ডের র্যালিকে রিকভারি করে ডাউন ট্রেন্ডের দিকে চলে এসেছে এবং হিস্টোগ্রামের ভলিউম থেকে কিন্তু আমরা নেতিবাচক সিগন্যাল পাচ্ছি। তো তারপরেও যেহেতু স্টকটি এখনো পর্যন্ত ক্রস ওভার করেনি সেক্ষেত্রে আমরা কিন্তু আশা করতেই পারি। তো
তো আপনারা যারা এই স্টকটিতে বিনিয়োগ করে ফেলেছেন তাদের উদ্দেশ্যে বলবো, বর্তমানে ডাউন ট্রেন্ডের দিকে থাকলেও খুব তাড়াতাড়ি আবার আপ ট্রেন্ড করা শুরু করবে এবং একটি আপনারা প্রফিট গেইন করতে পারবেন। আর এই স্টকটিতে আপনারা যারা বিনিয়োগ করতে চাচ্ছেন বা বিনিয়োগ করুন বলে চিন্তা ভাবনা করছেন তাদের উদ্দেশ্যে বলছি, এই স্টকটি যেহেতু আমাদের ইন্ডিকেটরগুলো ডাউন ট্রেন্ডের দিকে, আরএসআইটি ডাউন ট্রেন্ডের দিকে এবং এমএসিডি ক্রসওভারটিও যেহেতু আমাদের ক্রসওভার তৈরি করার একটি সম্ভাবনা তৈরি করছে, তো স্টকটিকে ভালোভাবে অবজার্ভ করে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন। যদি আগামী 2-1 কার্যদিবসে আমাদের এই স্টকটি যদি আমাদের প্রথম যে 32 টাকার যে সাপোর্ট লাইনটি রয়েছে এটিকে ব্রেকআউট করে ফেলে, সেক্ষেত্রে একটু ধৈর্য ধরে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন। আর যদি এখান থেকে যদি ব্রেকআউট করতে না পারে, আপ ট্রেন্ডের দিকে যায়, সেক্ষেত্রে একটি বড় ধরনের ইনভেস্ট করলে একটি বড় ধরনের প্রফিট গেইন করার একটি পসিবিলিটি তৈরি হবে। তো আমার এই ভিডিওতে কোনো প্রকার বাই বা সেল নির্দেশ করে না। আপনারা যারা বিনিয়োগ করবেন নিজে জেনে বুঝে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন। তো যাই হোক, পরবর্তী যে স্টকটি নিয়ে আলোচনা করব এই স্টকটি হচ্ছে সিপাল রিসোর্ট। তো আমরা যদি সিপাল রিসোর্টের প্রথমে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের সিপাল রিসোর্টের সাপোর্ট লাইনটি রয়েছে 56 টাকাতে, দ্বিতীয় যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে 45 টাকাতে এবং তৃতীয় যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে 35 টাকাতে। তো আমরা যদি এখন সিপাল রিসোর্টের রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 73 টাকাতে, দ্বিতীয় যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 85 টাকার কাছে এবং তৃতীয় যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 95 টাকার কাছে। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে ড্র করার পর আমরা যদি একটু ক্যান্ডেল স্টিকটি লক্ষ্য করি সিপাল রিসোর্টের তাহলে দেখতে পাচ্ছি একটি গ্রিন শ্যাডো ক্রিয়েট করে দিনটি পার করেছে এবং বর্তমানে 57 টাকার কাছে অবস্থান করছে এবং এই 57 টাকার কাছাকাছিতেই কিন্তু আমাদের একটি সাপোর্ট লাইন রয়েছে 56 টাকাতে। তো আশা করা যায় এখান থেকে কিন্তু আবার আপ ট্রেন্ড করা শুরু করতে পারে স্টকটি। তো ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি বিগত দিনের যে ডাউন ট্রেন্ডের ভলিউম পেয়েছি সেখান থেকে কিছুটা রিকভারি করে বিনিয়োগের মুখ দেখেছে স্টকটি এবং আজকে অল্প কিছু বিনিয়োগকারী এই স্টকটিতে বিনিয়োগ করে ফেলেছেন। স্টকটির আরএসআইটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আরএসআইটি বর্তমানে প্রচুর নিম্নমুখী অবস্থানে রয়েছে এবং আরএসআইটি বর্তমানে 17 পয়েন্টের কাছে অবস্থান করছে। তো আমাদের আরএসআইর এখানে 15 পয়েন্টের কাছে একটি সাপোর্ট লাইন রয়েছে এবং এই সাপোর্ট লাইনটিকে আশা করা যায় যে ব্রেকআউট করতে পারবে না, এখান থেকে আবার রিকভারি করে আপ ট্রেন্ডে যাওয়ার একটি সক্ষমতা তৈরি করতে পারে। তো যদি ব্রেকআউট করে ফেলেও সেক্ষেত্রে কিন্তু আমাদের 7 পয়েন্টের কাছে এখানে একটি স্ট্রং সাপোর্ট লাইন রয়েছে। তো এই স্ট্রং সাপোর্ট লাইনটিকেও ব্রেকআউট করতে পারবে বলে আমি আশা করছি। তো স্টকটির এমএসিডি ক্রসওভারটি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি স্টকটির এমএসিডি ক্রসওভারের যে ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি কিন্তু নেতিবাচক অবস্থানে রয়েছে ডাউন ট্রেন্ডের দিকে এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটিও কিন্তু ডাউন ট্রেন্ডের দিকে আমরা লক্ষ্য করতে পারছি। তো এমএসিডি ক্রসওভারের যে গতি আমরা লক্ষ্য করতে পারছি সেক্ষেত্রে কিন্তু আমরা আশা করা যায় যে আরও নিচে চলে আসতে পারে। তো আপনারা যারা বিনিয়োগ করবেন অবশ্যই স্টকটি ওয়াচ লিস্টে রেখে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন। তো যাই হোক, এমএসিডি ক্রসওভার যদি এখান থেকে আগামী কার্যদিবসে আপ ট্রেন্ড করা শুরু করে সেক্ষেত্রে একটি ক্রসওভার ক্রিয়েট করে ফেলবে এবং বড় ধরনের কিন্তু আপ ট্রেন্ড করার একটি র্যালি আমরা লক্ষ্য করতে পারবো। তো আমরা যদি এখন এমএসিডি ক্রসওভার হিস্টোগ্রামের ভলিউমের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বিগত দিনের ডাউন ট্রেন্ডের র্যালিকে রিকভারি কিছুটা আপ ট্রেন্ড করার সুযোগ তৈরি করেছিল, তারপরেও আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এমএসিডি ক্রসওভারের হিস্টোগ্রাম ভলিউম থেকে নেতিবাচক অবস্থার লক্ষ্য করা যায়। তো যাই হোক, এই স্টকটি যেহেতু আমাদের আরএসআই প্রথম সাপোর্ট লাইনের কাছাকাছিতে অবস্থান করছে তো সেক্ষেত্রে আশা করা যায় স্টকটি কিন্তু কিছুটা আপ ট্রেন্ড করার সুযোগ তৈরি করতে পারে। তো আপনারা যারা এই স্টকটিতে বিনিয়োগ করে ফেলেছেন তাদের উদ্দেশ্যে বলছি স্টকটি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, খুব তাড়াতাড়ি এই স্টকটি আপ ট্রেন্ড করবে এবং আপ ট্রেন্ড করা শুরু করলে কিন্তু বড় ধরনের একটি আপ ট্রেন্ডের র্যালি আমরা লক্ষ্য করতে পারবো এবং স্টকটি যখন আপ ট্রেন্ড করবে সেক্ষেত্রে প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে 73 টাকার কাছে, এই 73 টাকার রেজিস্ট্যান্স লাইনটিকে ব্রেকআউট করে ফেলবে এবং ব্রেকআউট করে 85 টাকার কাছাকাছিতে গিয়ে কিন্তু আমাদের স্টকটি যাওয়ার একটি সম্ভাবনা তৈরি করতে পারে। আর আপনারা যারা বিনিয়োগ করবেন বলে চিন্তা ভাবনা করছেন স্টকটির গতিবিধি লক্ষ্য করে তারপরে বিনিয়োগ করবেন, কারণ যেহেতু আমাদের 56 টাকার কাছে একটি সাপোর্ট লাইনটি রয়েছে, এই সাপোর্ট লাইনটি আগামী 2-1 কার্যদিবসে ব্রেকআউট করতে পারে কিনা সেদিকে নজর রেখে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন। যদি ব্রেকআউট করে ফেলে তার পরবর্তী যে সাপোর্ট লাইনটি রয়েছে 45 টাকার কাছে, এই 45 টাকার পর্যন্ত ওয়েট করবেন। যদি এখান থেকে যদি আপ ট্রেন্ড করা শুরু করে যেখান থেকেই হোক তাহলে কিন্তু এই স্টকটিতে বিনিয়োগ করলে বড় ধরনের একটি প্রফিট হওয়ার একটি সম্ভাবনা তৈরি হতে পারে। আর আমার এই ভিডিওতে কোনো প্রকার বাই বা সেল নির্দেশ করে না। তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্রতিদিনকার মার্কেট আপডেট পেতে এবং বিভিন্ন স্টক অ্যানালাইসিস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দেবেন। অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার এবং আপনার পরিবারের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় ভিডিওটি শেষ করছি। আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।